আর মাত্র একটি ম্যাচ, তারপর থেকে আর্জেন্টিনার জার্সিতে আর কখনো দেখা যাবে না আনহেল ডি মারিয়াকে। আগামীকাল ভোরে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে মেসি ডি মারিয়ারা। আন্তর্জাতিক ফুটবলে ১৬ বছরের এই ক্যারিয়ারে কতই না স্মৃতি জমা হয়েছে। বিদায় বেলায় সেই সব স্মৃতি এসে নিশ্চয় কড়া নাড়বে ডি মারিয়ার মনের দরজায়। দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফুটবলের খোঁজ খবরও তিনি রাখেন। ক্রিকেটার হলেও ফুটবলকে তিনি ভালোবাসেন, আর দল হিসেবে আর্জেন্টিনাকে অনেক ভালোবাসেন তিনিও তো একজন খেলোয়াড়। তাই একজন খেলোয়াড়ের বিদায়ের মুহূর্তটা যে কতটা বেদনার তা তো নিশ্চয়ই তিনি বোঝেন। তাই তো আনহেল ডি মারিয়াকে নিয়ে দিলেন আবেগঘন বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেন, আনহেল ডি মারিয়া তার শেষ ম্যাচ খেলতে নামছে। স্বাভাবিকভাবে আর্জেন্টিনা দল চাইবে ট্রফি জিতে তাকে দারুণ একটা বিদায় দিতে। আনহেল কি করেছে আর্জেন্টিনার জন্য তা চিন্তা করলে মনে হয় শুধু মেসির কারণে সে সব সময় চোখের আড়ালে থেকে গেছে। বেশি দূরে যেতে হবে না, ২০১৪ সালে বিশ্বকাপে তার ইনজুরির দিকে তাকালেই বোঝা যায়। এমনকি মেসিও ফাইনালে কিছুই করতে পারেনি, কারণ ডি মারিয়া মাঠে না থাকলে ডিফেন্ডারদেরকে মেসিকে মার্ক করা কিছুটা সহজ হয়ে যায়। সেদিন ফাইনালে লাভেজি তাও বেশ ভালো খেলছিল, যে কারণে বেশ কিছু সুযোগ আর্জেন্টিনা তৈরিও করেছিল। এমনকি লাভেজের একটা ক্রস থেকে হিগুয়েন গোল করলেও তা অফসাইড হয়। সেদিন ডি মারিয়া মাঠে থাকলে ব্যাপারটা ভিন্ন হতে পারত। এ বিষয়ে মাশরাফি আরও লিখেন, হাফ টাইমের পর কোচ আলেহান্দ্রো লাভেজিকে উঠিয়ে আগুয়েরোকে মাঠে নামালো স্রেফ বড় নামের কারণে। ব্যাস, আর্জেন্টিনার আক্রমণ শেষ হয়ে গেল। অথচ ডি মারিয়া থাকলে বিষয়টা পুরোটাই ভিন্ন হতে পারত। কোপার ফাইনালে ব্রাজিলকে গোল করা বা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে গোল করা, এগুলোই বলাই যায়। তবে ডি মারিয়া ছাড়া মেসি বা আর্জেন্টিনা কতটা দুর্বল তা বোঝার জন্য শেষ বিশ্বকাপ ফাইনাল দেখলেই বোঝা যায়। ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতেছে। সেই ফাইনালেও ডি মারিয়া গোল করেছিলেন। মাশরাফি লিখেছেন, ৭০ মিনিটের পর ডি মারিয়াকে উঠিয়ে নিল স্কলানি। ব্যাস, ফ্রান্স একের পর এক আক্রমণ শুরু করলো এবং ২ গোলে শোধ করে ফেলল। অথচ ডি মারিয়া থাকতে ফ্রান্স মেসি এবং ডি মারিয়া দুজনকে মার্কে রাখতে হচ্ছিল, যার কারণে তারা অল আউট চাইলেও খেলতে পারছিল না। এমনকি আর্জেন্টিনা এই বিশ্বকাপে নকআউটে অলমোস্ট সব ম্যাচে গোল খেয়েছে ডি মারিয়া মাঠ ছাড়ার পর। এমনকি ২০১৮ বিশ্বকাপে এই ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরেছিল, কিন্তু প্রথম গোল পেনাল্টিতে গ্রিজমান যখন দেয়, ঠিক তার কিছুক্ষণ পর ডি মারিয়া ডি বক্সের বাইরে থেকে দারুণ এক রেইনবো কিকে সমতায় ফিরিয়েছিল আর্জেন্টিনাকে।